জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচাকেনা। ক্রেতারা সন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ার দাবি বিক্রেতাদের। আর এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি ঢাকায় সবুজের কাছে। রাজধানীর কোরবানির পশুর হাট মোটামুটি আজকে সকাল থেকেই বলা যায় দুপুর থেকে বেশ জমজমাট হয়ে উঠেছে এবং সেখানে আসলে যারা কিনতে আসছেন তারা দরদাম করে তাদের প্রত্যাশা মতো অর্থাৎ তাদের বাজেটের মধ্যে তারা তাদের পছন্দ মতো পশু কিনতে পারছেন। যদিও গত 2 দিন বা 3 দিন ধরে যে অভিযোগ ছিল যে আসলে অনেক বেশি দাম হাঁকিয়ে বসে থাকছেন খামারি ব্যাপারীরা, সেই জায়গা থেকে সরে এসেছেন বোঝা যাচ্ছে। আমরা এই যে হাটটি একটি বড় হাট, আমরা একটি গেটের সামনে কাছাকাছি আছি যেখান থেকে দেখা যাচ্ছে হাট থেকে গরু কিনে ফিরে যাচ্ছেন। অর্থাৎ এই যে বিক্রেতারা যে বিক্রিটা দাম বেশি হাঁকিয়ে ধরে রাখছিলেন সেখান থেকে সরে এসেছেন। তবে এই যে ছোট মাঝারি সাইজ এই গরুগুলো যতটা সহজে বিক্রি হচ্ছে সেখান থেকে কিন্তু বড় গরুর ক্রেতা এখন পর্যন্ত মিলছে না বাজারে। আর একদিন মাঝখানে থাকায় অনেক ক্রেতা বিক্রেতা কেউই আসলে রিস্ক নিচ্ছে না। তা কেউ একটু দাম বাড়িয়ে যেমন কেনার চেষ্টা করছেন, তেমনি বিক্রেতারাও দাম ছেড়ে দিয়ে অর্থাৎ দাম কমিয়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। কারণ আগামীকালকে হয়তো আরও বড় ধরনের একটি উত্থান পতন হতে পারে যে আশঙ্কা আসলে বিক্রেতারা করছেন। কারণ এবার এই ঢাকায় পশুর হাটে চাহিদার তুলনায় অনেক বেশি পশু এসেছে, যেটি এখানে এই হাটে আসা খামারি এবং ব্যাপারীদের পর্যবেক্ষণ। তো সেই জায়গা থেকে তারা আসলে সেই রিস্কটা নিচ্ছেন না, যেহেতু চাহিদার তুলনায় বেশি পশু আছে তারা দাম ধরে রেখে শেষ পর্যন্ত আসলে তারা বিক্রি করতে পারবে কিনা সেই জায়গা থেকে আসলে আজকেই তারা এই যে এই হাট থেকে যতটা সম্ভব যতটা সমন্বয় করে আসলে বিক্রি করার চেষ্টা করছেন তারা। তা আমার কাছে রাজধানীর হাট থেকে এই মুহূর্তে এই ছিল কোরবানির পশুর হাটের খবর। আমরা এখন চলে যাব চট্টগ্রামের, সেখানকার হাটের খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। একেবারে পুরোদমে বলতে গেলে বাজার জমে উঠেছে, ক্রেতাদের উপচে পড়া ভিড়। এই ক্রেতারা গরু নিয়ে যাচ্ছে একদিকেও, অন্যদিকে কিন্তু বড় বড় ট্রাকে করে আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় ট্রাকে করে কিন্তু আবার কিন্তু বাজারে গরু ঢুকছে এবং মানুষের যে একেবারে শেষ মুহূর্তের যে শেষ মুহূর্তে যে বেচা কেনা সেটি কিন্তু আমরা একেবারে দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর কিন্তু একেবারে জটলা হয়ে গরু কিন্তু বাজার থেকে বের হয়ে যাচ্ছে। কারণ আজকে একবার যারা গরু কোরবানি দিবে তারা কিন্তু গরু কিন্তু আজকেই কিন্তু দিয়ে ফেলবেন, কোরবানি কিনে ফেলবেন। এবং আগামীকাল যেহেতু ঝুঁকি, সেক্ষেত্রে আজকেই সারা রাত ব্যাপী কিন্তু চট্টগ্রামে যে স্থায়ী এবং অস্থায়ী মিলে যে 12টি বাজার রয়েছে সবগুলোতে কিন্তু এরকম উপচে পড়া ভিড় থাকবে। কারণ চট্টগ্রামের সবচেয়ে বড় গরু যেগুলো রয়েছে সেগুলো কোরবানি হয়ে থাকে চট্টগ্রামে। পাশাপাশি এবারে কিন্তু ছোট গরুরও চাহিদা বেশি রয়েছে, তবে বড় গরু থেকে ছোট গরুর একটু চাহিদা বেশি চট্টগ্রামের বাজারগুলোতে। এবং যারা ক্রেতা বিক্রেতা যাদের সাথে কথা বলেছিলাম আসলে তারা বলছে আসলে দাম মোটামুটি স্বাভাবিক আছে, অর্থাৎ বেশি বাড়তিও না আবার কমে না, অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যে সন্তুষ্ট আমরা দেখতে পাচ্ছি। তবে ছোট আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর একটু দাম বেশি এবং বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু দাম কম আমরা সেটি দেখতে পাচ্ছি। অর্থাৎ ছোট আকৃতির গরুর একটু দাম বেশি, তবে বড় আকৃতির যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম একটু কম বলে আমরা জানতে পারি। সব কিছু মিলিয়ে যেতে পারি সময় যত গড়াচ্ছে তত কিন্তু জমজমাট হয়ে চট্টগ্রামের বাজারগুলো। আজকে কিন্তু যারা কিনবে, তারা কোরবানি দিবে, তারা কিন্তু আজকে গরু কিনবে। আগামীকালের জন্য কিন্তু এরকম কেউ অপেক্ষা করবে, হয়তো 10 থেকে 15% মানুষ আগামীকাল কোরবানির জন্য গরু কিনবে। আজকে কিন্তু মোটামুটি সবাই কিন্তু গরু কিনে ফেলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর হাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে এবং এর আগে ছিলাম ঢাকার দিয়াবাড়িতে।